আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো একটা কথা বলি, আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু খাওয়ার সময় কি কখনো ভাবি এইটা আমাদের শরীরের জন্য আসলে ভালো নাকি শুধু জীবের জন্য ভালো? সত্যি কথা বলতে কি, আমরা বেশিরভাগ সময়ই যা খাই মজা পাওয়ার জন্য। বিরিয়ানি দেখলে কে আর নিজেকে ধরে রাখতে পারে? ফাস্টফুড দেখলে তো ডাইটই গায়েব। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করি না, আমরা যা খাচ্ছি ওটাই আস্তে আস্তে আমাদের শরীর হয়ে যাচ্ছে। মানে আজকে তুমি যা খাচ্ছ কিছুদিন পর সেটাই তোমার শরীরের অংশ হয়ে যাবে। ভাবা যায়? আচ্ছা, একটা জিনিস ভাবো, তুমি যদি একদিন বার্গার খাও, আরেক দিন ফল সবজি খাও, দুটোতেই যদি ক্যালোরি একই হয়, তাহলে কি দুইটা এক কাজ করবে শরীরে? না, করবে না। কারণ এখানে আসল ব্যাপারটা হচ্ছে পুষ্টি। পুষ্টি মানে কি? একদম সোজা কথা বললে, খাবারের ভেতরে যে ভালো জিনিসগুলো থাকে সেগুলোই আমাদের শরীরকে চালায়, শক্তি দেয়, ঠিক রাখে, ওগুলোই পুষ্টি। আমরা হাঁটছি, কাজ করছি এবং চিন্তা করতেছি, সব কিছুর পেছনে এই পুষ্টিরই কাজ। এখন পুষ্টির কথা বললে একটা মজার জিনিস আছে, সব পুষ্টি কি একই রকম? না। কিছু পুষ্টি আমাদের বেশি কাজে লাগে, আবার কিছু কম লাগে, কিন্তু খুবই দরকারি। একটা সহজ উদাহরণ দেই, ধরো তুমি একটা গাড়ি চালাও। গাড়ি চালাতে সবচেয়ে বেশি কী লাগে? পেট্রোল। কিন্তু শুধু পেট্রোল থাকলেই কি গাড়ি ঠিক থাকবে? না। ইঞ্জিন অয়েল লাগে, ব্রেক অয়েল লাগে, এইগুলো কম লাগে কিন্তু না থাকলে বড় সমস্যা। ঠিক একরকমই আমাদের শরীর। যেই জিনিসগুলো বেশি লাগে সেগুলো হচ্ছে ভাত, রুটি, আলু, এই টাইপের খাবার। এইগুলো আমাদের শক্তি দেয়। তুমি যদি না খেয়ে থাকো, দেখবা শরীর কেমন ঢিলা লাগে, মাথা ঘোরে। এটাই হচ্ছে শক্তির প্রভাব। আবার ডিম, মাছ, মাংস, ডাল এইগুলো কি করে জানো? এইগুলো শরীর বানায়। আমাদের শরীর প্রতিদিন একটু একটু করে ভাঙে, আবার ঠিকও হয়। এই ঠিক করার কাজটাই করে প্রোটিন। তাই একে আমরা শরীরের মিস্ত্রি বলি। যদি এইগুলো ঠিকমতো না খাও, শরীর দুর্বল হয়ে যাবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। এখন আসি ফ্যাটে। এই জায়গায় সবাই ভুল করে, অনেকে ভাবে ফ্যাট মানেই খারাপ, আসলে তা না। ফ্যাটও দরকার আছে শরীরের জন্য, শক্তির জন্য। কিন্তু সমস্যা হয় যখন আমরা খারাপ ফ্যাট বেশি খাই, যেমন ফাস্ট ফুড, ভাজা পোড়া। তখন ধীরে ধীরে শরীরের ভেতরে সমস্যা শুরু হয়, রক্তনালীতে জমে যায়, যেটাকে বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন আসি ভিটামিনে। এটা একটু ইন্টারেস্টিং। ভিটামিন নিজেরা কিছু বানায় না, কিন্তু শরীরের সব কিছু ঠিকভাবে চালায়। মানে একদম ম্যানেজারের মতো। যেমন ভিটামিন সি কম হলে স্কারভি হয়, ভিটামিন ডি কম হলে রিকেটস হয়। আর মিনারেল, এইগুলো ছোট ছোট জিনিস কিন্তু কাজ বড়। যেমন আয়রন কম হলে অনেকেই বলে সবসময় ক্লান্ত লাগে, এটাই আসলে অ্যানামিয়া। আর একটা জিনিস আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, পানি। সত্যি করে বলো, তুমি কি ঠিকমতো পানি খাও? পানি ছাড়া কিন্তু শরীর ঠিকমতো কাজই করে না। শেষে একটা সহজ কথা বলি, সব খাবার এক না। কিছু খাবার শরীরের জন্য ভালো, আর কিছু শুধু জীবের জন্য ভালো। তাই খাবার সময় একটু ভাবো, আমি কি শুধু মজা পাওয়ার জন্য খাচ্ছি নাকি শরীরটাকেও একটু ভালো রাখার চেষ্টা করছি? কারণ তুমি প্রতিদিন যা খাচ্ছ সেটাই ধীরে ধীরে তোমার শরীর হয়ে যাচ্ছে। এই একটা জিনিস মাথায় রাখলেই তুমি নিজেই বুঝে যাবে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না।